সব খবরের আগেই আপডেট পেতে টিউন করুন নিউজ 7 দিন বাংলা। আর আমি সঙ্গে অনুপ রক্ষিত। দীঘা থানা হবে খান খান এখানে সমবেত হন। আমি দু চারটি কথা বলে আজকে আপনাদের জানাবো। জয় ভবানী, জয় ভবানী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় শ্রীরাম। আমার মাতৃমণ্ডলী প্রায় 200 ব্যক্তি, মা দিদি বোন, মাত্র 24 ঘন্টার নোটিশে রামনগর বিধানসভা, দক্ষিণকান্দি বিধানসভা থেকে আপনারা এসেছেন। আমি আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই, আমার বয়স্ক মহিলা প্রবীণাদের প্রণাম জানাই, আমার বোনেদের শুভেচ্ছা এবং প্রীতি জানাই। আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে আমরা বড় আকারে মাইক বাজিয়ে সভা মিছিল ইত্যাদি করতে পারিনি। তার মধ্যেও গোটা রাজ্যে প্রতিদিনই নানা ধরনের মহিলা নির্যাতনের খবর আপনাদের কাছে আসছে। গত কয়েকদিনের মধ্যে মালদার কালিয়াচকে একটা সংখ্যালঘু পরিবারের ছাত্রী, তার মুন্ডু মানে মাথা এক জায়গায়, দেহ আরেক জায়গায় পাওয়া গেছে। অত্যন্ত বাচ্চা স্কুলের একটি মেয়ে। হরিহর পাড়াতে ধর্ষণ ঘটেছে, মহিলার উপর নির্যাতন, খুন হয়েছে। দীঘাতে আমরা খুব আতঙ্কিত যে দীঘা সুন্দরী, আমাদের বঙ্গোপসাগর প্রকৃতি আমাদের অপরূপ সুন্দর একটি সমুদ্র তট এবং এত সুন্দর একটি সাগর উপহার দিয়েছে। গোটা রাজ্যের মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের ব্যক্তিরা, যারা এতদিন আমরা দেখিনি যে পর্যটকের উপরে, মহিলা পর্যটকের উপরে, আমাদের বোনের মতো একটি ছোট্ট মেয়ের উপরে এইভাবে শারীরিক পাশবিক নির্যাতন, এবং এটা আমাদের কাছে লজ্জার। কারণ আমরা দীঘাতে পুলিশের কোনো ব্যবস্থা দেখতে পাই না, না আছে সিসিটিভি, না আছে মহিলা থানা, না আছে নারী সুরক্ষা। এখানে সবটা একেবারে ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা চাইলে আপনাদের নিয়ে এই মিছিলের ঝাঁটাগুলো এখানকার মমতা পুলিশকে ভালো করে অভ্যর্থনা আমরা দিতে পারতাম, কিন্তু আমি আমাদের পার্টি মহিলা মোর্চা শৃঙ্খলা পরায়ণ, আমাদের ওখানে সুমিতা সিনহার নেতৃত্বে বিধায়িকা, আমাদের প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি এবং মহিলা মোর্চার সভানেত্রী বোন ঘনশ্যামলার নেতৃত্বে 10 জন মহিলা নেত্রী থানায় গেছেন। আমাদের নারীদের সুরক্ষা, বিশেষ করে টুরিস্ট স্পটে মহিলাদের সুরক্ষার জন্য দাবি করতে। আর যে 2 জন ধর্ষণকারী জেহাদি গ্রেপ্তার হয়েছে, যাতে তাদের নামে অবিলম্বে চার্জশিট দিয়ে 90 দিনের মধ্যে তাদেরকে কঠিনতম সাজা ঘোষণা করা হয়। এই পস্কো কোর্টের মাধ্যমে, স্পেশাল কোর্টের মাধ্যমে স্পেশাল পিপি নিয়োগ করে তার দাবি করতে আমাদের 10 সদস্যের মহিলা টিম বিধায়িকার নেতৃত্বে। নিশ্চয়ই জানেন যে 2 জন ধর্ষণকারী, অত্যাচারী, শ্লীলতাহানিকারী গ্রেপ্তার হয়েছে। তাদের বাড়ি পদিমা 1 অঞ্চলের রতনপুর জাতি মাটিতে। একজনের নাম আনোয়ারুল সাহা, আরেকজনের নাম নজরুল সাহা।
আপনারা নাম শুনলেই তো বুঝতে পারতেন, समझदार का तो इशारा ही काफी है, যে কারা এই ধরনের অত্যাচার সংগঠিত করে আমার পবিত্র দীঘাকে তারা নষ্ট করতে চায় এবং এখানে পর্যটক, বিশেষ করে মহিলা পর্যটকদের আতঙ্ক এবং সন্ত্রস্তর পরিবেশ করতে চায়।